আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এসো, ভিতরে এসো। আব্দুর রহমান, তুমি যে পায়ে ব্যথা পেয়েছিলে ওটার কি খবর? এখন কি কমেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওটা এখন ভালো। আগামীকাল থেকে আমাকে সাথে নিয়ে স্কুলে যেও। এখানে বসো। কিন্তু তোমার সাথে ওকে তো চিনতে পারলাম না। ও আমার বন্ধু। ওর নাম আব্দুল আলিম। আসসালামু আলাইকুম আবু বকর। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য খেলনা নিয়ে আসি। তারপর তিনজন মিলে একসাথে খেলা করব। আচ্ছা আবু বক্কর, আমি তো 2 দিন পায়ের ব্যথার জন্য স্কুলে যেতে পারিনি। স্যার কি কিছু বলেছেন? না, স্যারকে আমি তোমার সব কথা বুঝিয়ে বলেছিলাম। বলেছি আব্দুর রহমান আর মিথ্যা কথা বলবে না। ও ওর ভুল বুঝতে পেরেছে। আল্লাহু আকবার ওই যে আজান আল্লাহু হচ্ছে, চলো আমরা মসজিদে গিয়ে আকবার নামাজ আদায় করি। হ্যাঁ, চলো যাই। আল্লাহু কিন্তু আকবার কিন্তু কি? নিয়মিত নামাজ আদায় না করে আমি তো ভালোভাবে নামাজ আদায় করতে ভুলে গেছি আব্দুর রহমান। ঠিক আছে, আমি তোমাকে আজ নামাজ আদায় করার নিয়ম শিখিয়ে দেব। আব্দুর রহমান নামাজে দাঁড়িয়ে সবকিছু করে দেখাবে, আর আমি ইনশাল্লাহ আব্দুল আলিমকে সব বুঝিয়ে দেব। কেমন? ঠিক আছে। আমাদের অবশ্যই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করা উচিত। আজান হলে প্রথমেই অজু করে পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে জায়নামাজ অথবা পরিষ্কার কোথাও দাঁড়াতে হবে। মনে করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, উনি আমাকে দেখছেন আর আমার মনের খবর রাখছেন। এরপর নিয়ত করে আল্লাহু আকবার বলবো। আর নিয়তটি অবশ্যই শিখে নিবে আব্দুল আলিম। আল্লাহু আকবরের সাথে সাথে 2 হাত কান বরাবর উঠাতে হবে। তারপর হাত নাভিতে বাঁধতে হবে, ওই রকম করে। হাত বাঁধার সময় বাম হাত নাভির উপরে আর ডান হাত বাম হাতের উপরে এভাবে রাখতে হবে। এরপর সানা পড়বে। সানা কি সেটা জানো আব্দুল আলিম? হ্যাঁ, জানি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হ্যাঁ, এটাই। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সাথে আরেকটি সূরা অথবা সূরার অংশ পড়তে হবে। এরপর কি করতে হবে? এরপর আল্লাহু আকবার বলে রুকু করবে ওভাবে। আর রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আজিম পড়তে হবে। রুকুতে 2 হাত হাঁটুর উপরে এমনভাবে রাখতে হবে যেন মাথা, পিঠ, কোমর এক বরাবর থাকে। এরপর সামিয়াল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ পড়তে হবে। তারপর আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যেতে হবে। এভাবে সিজদার সময় প্রথমে 2 হাঁটু জায়নামাজ অথবা মাটিতে রাখতে হবে। তারপর 2 হাতের তালু রাখতে হবে। 2 হাতের তালুর মাঝখানে প্রথমে নাক, তারপর কপাল রাখতে হবে। এই সময় 2 হাতের আঙুলগুলো কিবলার দিকে থাকবে। 2 পায়ের পাতা মিলিত থাকবে আর আঙুলগুলো থাকবে কিবলার দিকে, ঠিক ওভাবে। সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা পড়বে অন্তত 3 বার। এরপর আল্লাহু আকবার বলে বসবে। এই সময় হাত হাঁটুর উপরে থাকবে। তারপর আবার সিজদা করবে। আর আগের মতোই অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবে। আর পূর্বের মতোই সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ে রুকু সিজদা করে না দাঁড়িয়ে বসতে হবে। বসেই তাসাহুদ দুরুদ
দোয়া মাশুরা পড়তে হবে। এরপর প্রথমে ডান দিকে পরে বাম দিকে সালাম ফিরাতে হবে। এই সময় পড়তে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এভাবেই 2 রাকাত নামাজ শেষ হবে। আব্দুল আলিম, তুমি তাশাহুদ, দরুদ, দোয়া মাশুরা অবশ্যই শিখে নিবে। ঠিক আছে, শিখে নিব। কিন্তু নামাজ যদি 3 রাকাত অথবা 4 রাকাত হয়, তাহলে কিভাবে পড়তে হবে? তাহলে 2 রাকাত পড়ার পর বসে শুধু তাশাহুদ পড়তে হবে। এরপর সালাম না ফিরিয়ে সোজা দাঁড়িয়ে যেতে হবে। ফরজ নামাজ হলে পরের রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে না। কিন্তু সুন্নত নফল নামাজে ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে পড়তে হবে এবং শেষের রাকাতে সিজদা দিয়ে বসে তাশাহুদ, দরুদ, দোয়া মাশুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে আমি নামাজের নিয়াত, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা শিখে নিব বাবা মায়ের বাদ ইনশাল্লাহ, আর বুঝে নিয়মিত নামাজ আদায় অভিযোগ কারো করব। নাই, তোমাকে ধন্যবাদ তাই তো আবু তাকে বকর। আদর করে ভালোবাসে সবাই।